ঠাকুমা, ঘুম আসছে না, একটা গল্প শোনাও না। না রে, অনেক রাত হয়েছে। তোরা না কালকে মামার বাড়ি যাবি? ঘুমা, রাজুটা ঘুমাইছে। না ঠাকুমা, আমারও ঘুম আসে নাই। আমি তোমার গল্প না শুনে কি করে ঘুমাই বলো তো? তোরা দুজন না গল্প না শুনলে ঘুমাবি না। ঠিক আছে, শোন তাহলে একটা গল্প বলি। সময়টা ছিল অনেক কাল আগেকার। অলোকেশ্বর রাজ্যে চন্দ্রশেখর নামে এক রাজা ছিল। সে ছিল খুব অহংকারী ও দুষ্টু প্রকৃতির মানুষ। সেই রাজ্যের প্রজাদের সে খুব অত্যাচার করত। তার দুটো রানী ছিল, একটার নাম নীলাম্বতী আর একটা ঐরাবতী। তারা যমজ বোন ছিল। তাদের কোনো সন্তান ছিল না, তাই রাজা আর একটা বিবাহ করার সিদ্ধান্ত নেয়। মন্ত্রী, তুমি চারিদিকে ঘোষণা করে দাও, যে আমাকে বিবাহ করে সন্তান সুখ দিতে পারবে তাকে আমি পরবর্তীকালে এই সিংহাসনে বসাবো। মন্ত্রিনী এই খবরটি ঘোষণা করে দেওয়ার পর ভূষণ নামক এক সামান্য দরবারের মেয়ের কাছে পৌঁছায়। তখনই তিনি বিবাহ করার প্রস্তাব মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে দেয়। তার নাম ছিল ফুলেশ্বরী দেবী। মন্ত্রীর কাছে খবরটি পৌঁছালেই তৎক্ষণাৎ ফুলেশ্বরী দেবীকে রাজার কাছে নিয়ে আসে। কে মন্ত্রী, তোমাকে যে কষ্ট দিয়েছি হয়েছে? জি মহারাজ, আপনি আজ পর্যন্ত আমাকে কোনো কাজ দিয়েছেন আর হয়নি, এরকম কখনো হয়েছে? ওনাকে নিয়ে আসুন। মহারাজ, উনি হলেন ফুলেশ্বরী দেবী, উত্তরপাড়ার পশু নামক দরবারের মেয়ে। তোমাকে আমার মন্ত্রী সব জানিয়ে দিয়েছে। এভাবেই ফুলেশ্বরী দেবী ও মহারাজের বিয়ে হয়। 3 মাস পর মহারাজকে সুখবর শোনায়। বড় রানী আর মেজ রানী সেটা কখনোই মেনে নিতে পারে না যে একজন সামান্য দরবারের মেয়ে এই সিংহাসন দখল করবে। তাই তারা বাচ্চা হওয়ার সময় জীবিত বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর মৃত বাচ্চাকে তার কাছে রেখে দেয়। রাজা যখন জানতে পারে সে মৃত বাচ্চা জন্ম দিয়েছে। ছোট রানী, তুমি বলেছিলে আমাকে বাচ্চার সুখ দিবে, তোমার কথা রাখোনি। এখন আমার কথা রাখার পালা। তুমি এই প্রাসাদ থেকে এখনই বেরিয়ে যাও। মহারাজ, আমি এখন কোথায় যাব? আমি তো বাচ্চা দিয়েছি, আমি কি করে জানবো সে মৃত? আমি জানি না। মন্ত্রিনী, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দাও। বেশ হয়েছে, মহারানী হবে এত আশায় জল ঢেলে দিয়েছি। এদিকে এক জেলে বাচ্চাটিকে কুড়িয়ে পায়। সে বাড়ি নিয়ে গিয়ে তার স্ত্রীকে দেয়। তা স্ত্রী তো অনেক খুশি, কারণ তাদের আজ পর্যন্ত কোনো সন্তান ছিল না। তারা তাদের নাম রেখেছে রানী। রানী দিন দিন যেন বড় হচ্ছে। তার রূপ ছিল স্বর্গের দেবীর মতো, তার ব্যবহার ছিল রানীর মতো। সে মানুষের দুঃখ সহ্য করতে পারে না। তাকে নিয়ে ওই গ্রামে সবাই গর্ব করত যে সেজন্য কোনো স্বর্গের দেবী এসেছে তাদের গ্রামে। কেউ মনে হয় বাঁচাও বাঁচাও করে ডাকছে না। না রে, তুই মনে হয় ভুল ভাবতেছিস। না, আমি ঠিক শুনছি। আমি গেলাম, তুই যেতে চাইলে আয় আমার সাথে। রানী সেখানে দৌড়ে গিয়ে দেখে একটি বাচ্চা বাঘের সামনে পড়েছে। রানী সেখানে গিয়ে নিজের কোনো চিন্তা না করে সে একজন বাঘিনীর মতো করে বাচ্চাটিকে রক্ষা করে। এরপর গ্রামবাসী সবাই তাকে মনে করে সে সত্যি একজন কোনো যোদ্ধা রাজার মেয়ে। গ্রামবাসী সবার কথা শুনে রানীর মনেও প্রশ্ন জাগে সে কি করে একটি বাঘের সাথে লড়তে পারে। তাই তার মাকে জিজ্ঞাসা করে সে কে। রাজু, সে মা তো আমার সম্পূর্ণ গল্প না শুনেই ঘুমিয়ে পড়েছে। তোমরা আমার প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।
চ্যানেলের নাম শ্যামা কার্টুন।